যে দেখা কথা বলে না, কিন্তু সব বদলে দেয়। ক্যাম্পাসের দুপুরটা আজ একটু আলাদা। গরম বাতাসের ভেতরেও যেন একটি অদ্ভুত শীতলতা ছড়িয়ে আছে। নতুন সেমিস্টারের কারণে চারিদিকে ব্যস্ততা, হাসাহাসি আর নতুন মুখের ভিড়। ক্যাম্পাসের এক কোণে আবির চৌধুরী দাঁড়িয়ে আছে তার বাইকের পাশে। বাইকের সাথে হেলান দিয়ে সে আর তার 4জন বেস্ট ফ্রেন্ড গল্প করছে। হাসি ঠাট্টা চলছে, কারো মুখে অলস ব্যঙ্গ। আবির কিন্তু একটু আলাদা। সে তার ক্লোজ ফ্রেন্ড বা রিলেটিভস ছাড়া কারোর সাথে তেমন কথা বলে না, শুধু শুনে আর মাঝে মাঝে হালকা হাসে। তার চোখে সেই পুরনো উদাসীনতা, ভালোবাসা, সম্পর্ক, এসব তো তার কাছে এখন শুধু হাসির মতো। ঠিক তখনই ক্যাম্পাসের গেট দিয়ে একজন ঢুকলো। প্রথমে কেউ খুব একটা খেয়াল করলো না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পরিবেশ বদলে গেল। খোলা লম্বা চুলগুলো বাতাসে উড়ছে, যেন নিজেরও একটি আলাদা গল্প লিখে ফেলেছে। পরনে কালো রঙের চুড়িদার, সিম্পল কিন্তু এতটাই গ্রেসফুল যে চোখ সরানো যাচ্ছে না। 2 হাতে কাচের চুড়ি হালকা শব্দ করছে প্রতিটি পায়ের চলায়। হাতে কিছু ফাইল, কপালে ছোট্ট একটি কালো টিপ, যেটা তার পুরো লুকটাকে আরও নিখুঁত করে তুলেছে। এক মুহূর্তেই ক্যাম্পাসের শব্দ যেন কমে গেল। সবাই থেমে গেল। সবার মুখে একই কথা, কেউ নতুন স্টুডেন্ট নাকি? এত সুন্দর কেউ আগে দেখিনি। ফিস ফিস শব্দগুলো চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। ছেলেরা প্রায় হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু কেউই চোখ সরাতে পারছে না। আর ঠিক সেই ভিড়ের মাঝেই আবির। সে প্রথমে খেয়াল করেনি, কিন্তু তার বেস্ট ফ্রেন্ডের একজন হঠাৎ বলল, দোস্ত দেখ তো। আবির চোখ তুলল, আর ঠিক তখনই সমস্ত শব্দ থেমে গেল তার মাথার ভেতরে। মেয়েটি হাঁটছে ধীরে ধীরে, কারো দিকে না তাকিয়ে, নিজের পথেই এগিয়ে যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে তার প্রতিটি পদক্ষেপ যেন পুরো ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করছে। আবির তাকিয়ে রইল। আগের সব কথাবার্তা, হাসি সব কোথায় যেন হারিয়ে গেল। তার মুখে কোনো কথা নেই, চোখ শুধু এক জায়গায় স্থির। সে নিজেও বুঝতে পারল না কেন তার বুকের ভেতরটা হঠাৎ অস্থির হয়ে উঠেছে। কেন এই মেয়েটাকে দেখে তার সব যুক্তি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সিফাত ধাক্কা দিয়ে বলল, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আবির চোখ সরালো না, শান্ত গলায় শুধু বলল, জানি না। কিন্তু সত্যিটা সে নিজেও জানতো না। এই জানিনার ভেতরেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। সেদিন ক্যাম্পাসের শুধু একজন নতুন মেয়ে আসেনি, এসেছিল এমন একজন যে একটি আত্মবিশ্বাসীর বিশ্বাস ভেঙে নতুন করে গড়ে দেবে। আবির এখনও একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার চোখ এখনও সেই মেয়েটার দিকেই স্থির। মেয়েটা ধীরে ধীরে কলেজ বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল, আর তার সাথে যেন আবিরের মনটাও কোথাও হারিয়ে গেল। সিয়াম বলল, দোস্ত এভাবে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাবি। আর সিফাত বলল, আমার তো মনে হয় নতুন কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের এমন সুন্দর এলে ক্যাম্পাস ভাইরাল হয়ে যাবে। তার বন্ধু আবির আরাফাত বলল, আমি বাজি ধরে বলতে পারি রে, 1 সপ্তাহের মধ্যে পুরো কলেজ ক্রাশ খেয়ে যাবে। সবাই হাসতে লাগলো, কিন্তু আবির হাসলো না। সে অদ্ভুতভাবে চুপ হয়ে গেছে। সিয়াম বলছে, কী রে, তুই কিছু বলছিস না যে? আবির ধীরে ধীরে চোখ সরিয়ে বাইকের দিকে তাকালো। আবির, কিছু না। কিন্তু তার ভেতরে তখন ঝড় চলছে। সে নিজেই বুঝতে পারছে না, একটা অচেনা মেয়েকে এক নজর দেখে কেন তার বুকের ভেতরটা এত অস্থির হচ্ছে। অন্যদিকে অর্শিনী প্রিন্সিপালের কেবিনের সামনে এসে থামল।
হাতে থাকা ফাইলগুলো ঠিক করে হালকা নিঃশ্বাস ফেলল। আজ তার জীবনের নতুন একটি শুরু, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, নতুন নতুন মানুষ। পিয়ন, আসবো স্যার? প্রিন্সিপাল স্যার বলল, হ্যাঁ এসো। পিয়ন, স্যার আপনার অ্যাসিস্ট্যান্ট মিস্টার রাশিদ স্যার বললেন আপনার সাথে দেখা করার জন্য। কলেজে একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। রাশিদ স্যার আমাকে কলে জানালেন তিনি জ্যামে আটকে আছেন, তাই ওনার আসতে একটু সময় লাগবে। স্যার উনি আপনার কেবিনের সামনে বসে আছেন, আমি কি ওনাকে ভেতরে আনবো? প্রিন্সিপাল স্যার বলল, হ্যাঁ অবশ্যই, ওনাকে ভেতরে নিয়ে আসো। আর ওনার নাম কি? পিয়ন বলল, অশ্বিনী শিকদার স্যার। প্রিন্সিপাল স্যার বলল, ঠিক আছে, ওনাকে ভেতরে আনো। পিয়ন, ওকে স্যার। মেয়েটির ভিতরে ঢুকতেই প্রিন্সিপালের হাসি মুখে বললেন, প্রিন্সিপাল, ওয়েলকাম মিস অশ্বিনী শিকদার, প্লিজ হ্যাভ এ সিট। আপনি কালকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন? জি স্যার, আমি নিয়েছিলাম। এরপর তারা কুশল বিনিময় করলো। এরপর অশ্বিনী তার ডকুমেন্টসগুলো প্রিন্সিপাল স্যারকে জমা দিল। প্রিন্সিপাল, অনেস্টলি আপনার রেজাল্ট দেখে আমরা অবাক হয়েছি। এত কম বয়সে এমন একাডেমিক স্কোর খুব কম মানুষই করতে পারে। অর্ষিনী বিনয়ীভাবে হাসল। প্রিন্সিপাল স্যার বলল, আমরা আপনাকে আমাদের কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে একজন শিক্ষিকা হিসেবে জব অফার করছি। আর আপনার মাস্টার্সের ফর্মালিটিটাও আমরা আমাদের ভার্সিটিতে কমপ্লিট করে দিব। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রেজাল্ট দেখে আপনি যে আমাকে সরাসরি জব অফার করবেন, এটা আমি কখনো ভাবিনি। তোমার মতো একজন ব্রিলিয়ান্ট টিচার প্লাস স্টুডেন্ট আমাদের কলেজ প্লাস ভার্সিটিতে খুবই দরকার। এদিকে ক্যাম্পাসে এখনও সেই মেয়েকে নিয়ে আলোচনা। ঠিক তখনই ইংলিশ ডিপার্টমেন্টের স্যার করিডোর দিয়ে যেতে যেতে আবিদদের সামনে দাঁড়ালেন। স্যার বলল, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? নতুন ইংলিশ ম্যাম আসছেন, একটু ডিসিপ্লিন মেনটেন করো। এক মুহূর্তে সবাই থমকে গেল। সিফাত বলল, মানে নতুন ম্যাম? আর শুভম স্যার বলল, হ্যাঁ মিস অশ্বিনী শিকদার আজ থেকেই জয়েন করেছেন। তার চেয়েও বড় ব্যাপার হলো উনি এই অল্প বয়সে টিচিং প্রফেশনে যুক্ত হয়েছেন। তিনি এসেছিলেন মূলত আমাদের ভার্সিটিতে মাস্টার্সে অ্যাডমিশন নিতে, কিন্তু প্রিন্সিপাল স্যার তার একাডেমিক রেজাল্ট দেখে সাথে সাথে তাকে আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের একজন ইংরেজি শিক্ষিকা হওয়ার জন্য অফার করেন। তিনি আমাদের কলেজের ম্যাম প্লাস আমাদের ভার্সিটির স্টুডেন্ট। ব্যাপারটা খুব ইউনিক। কথাটা শুনে সবাই অবাক। আর আবির, সে যেন কয়েক সেকেন্ড শ্বাস নিতেই ভুলে গেল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, শি ইজ এ স্টুডেন্ট প্লাস টিচার, ইন্টারেস্টিং। হঠাৎ করিডোরের ওপাশে অশ্বিনীকে দেখা গেল। তিনি প্রিন্সিপালের সাথে হাঁটছেন। খোলা চুলগুলো এখনও বাতাসে উঠছে। কালো চুড়িদারে তাকে অসম্ভব শান্ত আর সুন্দর লাগছে। আবিরের চোখ আবারও তার উপর স্থির হয়ে গেল। এই প্রথমবার তার মনে হলো কিছু কিছু মানুষকে হয়তো দূর থেকে দেখার জন্যই সৃষ্টি করা হয়। সিয়াম ফিসফিস করে বলল, দোস্ত তোর অবস্থা তো খারাপ। আবির এবার হালকা হাসল, কিন্তু সে হাসির ভেতরে অদ্ভুত এক অনুভূতি লুকানো। কারণ সে বুঝতে শুরু করেছে এই মেয়ে তার শান্ত জীবনটাকে সম্পূর্ণ এলোমেলো করে দিতে চলেছে। একটা ছেলে যে ভালোবাসায় বিশ্বাস করতো না, সে আজ প্রথমবার কারো উপস্থিতিতে দুর্বল হয়ে পড়েছে। চলবে।